আসসালামু আলাইকুম। BDHRM এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কোনো একটি নির্দিষ্ট তারিখের সাথে দিন, মাস এবং বছর যোগ বা বিয়োগ করা শিখব। প্রথমেই আমরা একটি নির্দিষ্ট তারিখের সাথে দিন যোগ করা শিখব। দিন যোগ করার জন্য আমরা যে সেলে যোগ করতে চাই তার উপর ক্লিক করে সমান চিহ্ন দেব। দেন যেই সেলে ডেট আছে সেই সেলের উপর ক্লিক করব, আমরা প্লাস চিহ্ন দিব। যে সংখ্যক দিন যোগ করতে হবে সেটি যেই সেলের আছে তার উপরে আমরা ক্লিক করব। দেন আমরা এন্টার দিব। এই যে দেখুন, আমরা 15 দিন যোগ করে দিলাম। এবারে আমরা 15 দিন বিয়োগ করব। সেজন্য প্রথমেই আমরা সমান চিহ্ন দিব। দেবার পর যে সেলে আমাদের ডেট আছে তার উপরে ক্লিক করব। দেন আমরা বিয়োগ চিহ্ন দেব। আমরা 15 দিন যেহেতু বিয়োগ করব, এই সেলে ক্লিক করলেই হয়ে যাবে। বাট আমরা একটু অন্যভাবে দেখব। আমরা 15 দিন কিবোর্ড থেকে টাইপ করব। দেন আমরা এন্টার দিব। এই যে দেখুন, আমরা 14 জানুয়ারি 2023 থেকে আমরা 15 দিন বিয়োগ করে ফেলেছি। বরাবরের মতোই সি কলামে আমরা ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি। এবারে আমরা এই 14 জানুয়ারি 2023 এর সাথে 2 মাস যোগ করব। সিম্পলি আপনি করতে পারেন সমান চিহ্ন দিয়ে এই ডেটের উপর ক্লিক করে প্লাস দিয়ে আপনি 60 ডেজ যোগ করে দিতে পারেন। বাট প্রবলেম ইজ দ্যাট আপনি দেখুন, ও নরমালি 60 ডেট যোগ করে নিয়েছি। ফেব্রুয়ারি মাস 28 দিনে। মাসের যখন কম বেশি থাকবে তখন এভাবে কাজ করলে আপনি কারেক্ট রেজাল্টটি পাবেন না। এই জন্য আমরা একটি ফাংশন ইউজ করব, সেটি হচ্ছে ইডেট। সেজন্য আমরা প্রথমেই সমান চিহ্ন দিব। দেন কিবোর্ড থেকে টাইপ করব ইডেট। ইডিএ দিলেই চলে আসবে। আমি ট্যাব দিয়ে দিচ্ছি। দেন প্রথমে স্টার্ট ডেট চাইছে, অর্থাৎ যে ডেটের সাথে আমরা যোগ করব তার উপরে আমরা ক্লিক করব। আমরা ডেটটি পেয়ে গেলাম, কমা দিব। কমা দেওয়ার পর আমরা যেহেতু 2 মাস যোগ করছি সেহেতু আমরা 2 টাইপ করব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এই যে দেখুন, আমরা 14 মার্চ 2023 পেয়ে গেলাম। আপনি যদি ইডেট ফর্মুলা ইউজ করেন তাহলে আপনি অ্যাকুরেট মান যোগ করতে পারবেন। এবারে আমরা বিয়োগ করা শিখব। বিয়োগ করার জন্য প্রথমেই আমরা সমান চিহ্ন দিব। দেবার পর আমরা টাইপ করব ইডেট। আমি ট্যাব দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে ডেটটি নিব তার উপরে ক্লিক করব। ক্লিক করার পর কমা দিব। কমা দিয়ে যেহেতু আমরা 2 মাস বিয়োগ করব সেহেতু আমরা -2 দিব। -2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। দেন আমরা এন্টার দেব। আপনারা দেখুন, আমরা 2 মাস বিয়োগ করে ফেলেছি। এবারে আমরা 2 বছর যোগ করব। যোগ করার জন্য আমরা ইডেট ফর্মুলা ব্যবহার করব একটু অন্যভাবে। আমরা সমান চিহ্ন দিচ্ছি, আমরা টাইপ করছি ইডেট। দেন আমরা প্রথমে এই ডেটের উপরে ক্লিক করছি, কমা দিচ্ছি। আমরা 2 বছর যোগ করব, সেজন্য আমরা 2 দিচ্ছি। 1 বছরে 12 মাস, 2 বছরে 24 মাস। যেহেতু 1 বছরে 12 মাস সেহেতু আমরা এটিকে 12 দিয়ে গুণ করে দেব। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা এন্টার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমরা 14 জানুয়ারি 2025 পেয়ে গিয়েছি। ঠিক একইভাবে আমরা যদি বিয়োগ করতে চাই 2 বছর, তাহলে প্রথমে আমরা সমান দিব। দেন টাইপ করব ইডেট। দেন আমরা প্রথমে ডেটটিকে নেব। নেবার পর আমরা কমা দিব। যেহেতু আমরা বিয়োগ করব 2 বছর, তাহলে আমরা প্রথমে -2 দিব। দেন 1 বছরে যেহেতু 12 মাস, আমরা গুণ 12 করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এই যে দেখুন, আমরা 2 বছর বিয়োগ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান।